भ्रमद्भ्रुकुटी सुंदरं स्फुरित चारु बिंबाधरं ग्रहे मधुरहुंकृतं प्रणय केलिकोपाकुलं महारसिकमौलिना सभयं कौतुकं वीक्षितं स्मरामि तव राधिके रतिकला सुखं श्रीमुखम्। होली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 120 संख्यक श्लोके श्री श्री राधा रानी चरण सान्निध्ये प्रार्थना ज्ञापन करते गए बोलें भ्रमद भ्रुकुटी सुंदरम स्फुरित चारु बिंबाधरं ग्रहे मधुर हुंकृतं प्रणय केलिकोपाकुलं महारसिकमौलिना सभयं कौतुकं वीक्षितं स्मरामि तव राधिके रतिकला सुखं श्रीमुखम्। ओई श्री राधिके तव ग्रहे तव रतिकला सुखं श्रीमुखम अहं स्मरामि। श्याम सुंदर एवं सखीगण संगे रस कलहे तुम्हार ওই রসবিলাস সুখময় শ্রীমুখ আমি স্মরণ করি। কিরূপ সেই শ্রীমুখখানা ভ্রমদ ভ্রুকুটি সুন্দরম ভ্রাম্যমান ভ্রুকুটির শোভাতে অতি সুন্দর স্ফুরিত চারু বিম্বাধরম এবং যে শ্রীমুখে অতি সুন্দর বিম্বাধর পরিস্ফুরিত মধুর হুঙ্কৃতম মধুর হুঙ্কার যুক্ত এবং প্রণয় কেলি কোপাকুলম প্রণয় কেলি কোপে আকুল মহারসিক মৌলিনা সভয় কৌতুকং বীক্ষিতম মহারসিক মৌলি শ্রী শ্রী শ্যাম সুন্দর কর্তৃক ভয় এবং কৌতুকের সঙ্গে দৃষ্ট যে শ্রীমুখ তোমার সেই লীলাময় শ্রীমুখখানি আমি কবে স্মরণ করব তাই প্রার্থনা। শ্রীপাদ গোস্বামী চরণ একটি লীলার ভিতরে আস্বাদন করেছেন পূর্ব শ্লোকে অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবকে সঙ্গে সঙ্গে ওই সেবারসের আস্বাদন নিহিত আছে। স্ফূর্তির বিরাম হলো যে সেবাটি লীলার মধ্যে করেছেন সেই সেবার আস্বাদন চমৎকারিতা অন্তরে এতই আলোড়ন জাগিয়েছে
আনন্দ রসের আন্দোলন। যে রাধারানী দাস্যটিকে বলেছেন আশ্চর্য রসময়, আশ্চর্য আস্বাদনপূর্ণ রাধারানীর দাস্য। এই যে রাধা দাস্যের মহিমা, আস্বাদন মাধুরীর চমৎকারিতা গোস্বামীপাদ বললেন, এর একটি সুন্দর দৃষ্টান্ত তো তিনি নিজেই। কারণ যেহেতু এই বৃন্দাবন লীলায় তিনি হচ্ছেন সখী, মঞ্জরী নন। ব্রজলীলায় তিনি তুঙ্গবিদ্যা সখী, শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ রূপে অবতীর্ণ হয়েছেন গৌরলীলাতে, এবং শ্রী গৌরাঙ্গের যথেষ্ট কৃপালাভ করেছেন। তা আমাদের চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থে খ্যাতই আছে। সেই কৃপার দ্বারা শ্রী গৌরাঙ্গের প্রচারিত যে মঞ্জরী ভাব সাধনা, এই মঞ্জরী ভাবের রসে তার চিত্তটি এমন আকৃষ্ট হয়েছে যে সেই সখী ভাবকে তিনি ত্যাগ করে আর এই রাধারানীর মঞ্জরী হতে চেয়েছেন। সারা গ্রন্থটিতে তার প্রমাণ পাওয়া যায়। রাধে কদা তব ভবিতাস্মি দাসী, হে শ্রী রাধিকে কবে তোমার আমি দাসী হব। কিন্তু সাক্ষাৎ ব্রজের যে নিত্য সিদ্ধা মঞ্জরী, শ্রীরূপ, শ্রী রঘুনাথ, তারা তো প্রার্থনায় কোনো জায়গায় বলেননি যে আমি কবে তোমার দাসী হব। বলেছেন কিলকাপি দাসী, আমি তোমার দাসী হব, এই শব্দ কুত্রাপি পাওয়া যাবে না। কারণ তারা তো দাসী, তারা তো মঞ্জরী। সুতরাং ইনি যে প্রার্থনাটা করেছেন কবে তোমার দাসী হব, তার পরিচয়টিও দিয়েছেন। রাধা অগাধামৃত রস হরিতে দাস্যে কদা ভিসিঞ্চেন। শ্রী রাধারানী তার অগাধ অমৃত রস ভরিত দাস্য, মহাপ্রভুর মহাদান। অগাধ অমৃত রসভরিত দাস্য, এই রাধা দাস্যের এই বিশেষণ প্রয়োগ করেছে। এই দাস্যে আমাকে কবে অভিসিঞ্চিত করবেন তিনি, এরূপ প্রার্থনা জ্ঞাপন করেছে। অধিকার কি? স্বয়ং শ্রীমন মহাপ্রভু তিনি অদ্বিতীয় দৃষ্টান্ত। কারণ তিনি যে গৌরাঙ্গ হয়েছেন, ব্রজের ঠাকুর, তিনি তো রাধা ভাব মাধুরী আস্বাদনের নিমিত্ত হয়েছেন। সেই কই শোন রাধা প্রেমা, কই শোন তার মধুরিমা, কই শোন ভাবে তিহ ভূত। এই তিন বাঞ্ছা তার হৃদয়ে কি অবস্থার সৃষ্টি করেছিল, তার প্রধান পার্শ্বদ শ্রীপাদ স্বরূপ দামোদর লিখেছেন, ইতি লোভা। লোভ জাগে সাধারণ জগতের মানুষের, কিন্তু যিনি পরিপূর্ণতম তত্ত্ব,
অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব যিনি অনন্ত অসীম রসের সিন্ধু, তার কোনো বিষয়ে লোভ জাগা সম্ভবপর কি? কিন্তু জাগলো ব্রজলীলায় যখন রাধারানী সেই প্রেমরস আস্বাদন করলেন বিষয় তত্ত্ব রূপে, তখন এই লোভটি তার হৃদয়ে আলোড়ন জাগালো। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশু বা নৈবাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সক্ষণ চাস্যা মদনুভবত কীদৃশং বা ইতি লোভা। এই লোভে গৌরাঙ্গ সুন্দর। সে রাধার প্রণয় মহিমা বুঝতে পারলেন না, সে অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব বুঝবেন কি করে? সে তো সেই মাদনাক্ষ মহাভাব, অপ্রাকৃত নবীন মদনকে পাগল করে দেয়, বোঝার কোনো উপায় নেই। এই রাধারানী আমাকে আমার মাধুরী কি প্রকারে আস্বাদন করেন, সেই মাধুরী কি প্রকার? বিভু বস্তু শ্রী শ্রী গোবিন্দের মাধুরী, কিন্তু রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি পোষণ করে। আবার বিভু বস্তু বাড়ার জায়গা নেই। এই হচ্ছে অসাধারণ অচিন্ত সেই মাদনাক্ষ মহাভাব। এই দুই। দ্বিতীয়ত, আমাকে আস্বাদন করে রাধারানীর কি জাতীয় সুখ হয়। লোভ যখন, এবং সেই লোভটি যখন কৃষ্ণের লোভ, অন্য কারণ নয়, সুতরাং সেটি বিভু লোভ। সময়ের অপেক্ষা করলো না, এখনই চায়। যত্ন করলেন, হলো না। কেন হলো না সেটিও নিশ্চিন্তভাবে সিদ্ধান্ত করলেন। কৃষ্ণ কহে আমি হই কেবল বিষয়, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়। যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। যত্ন শব্দটা চেষ্টা অনেক করেছে, হয়নি। তাহলে প্রভু যদি এই প্রেমের হয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। অতএব রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা সাজিতে হব অবতীর্ণ। হলেন অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ রূপে। তিনি যথেষ্টই রাধা মাধুরী আস্বাদন করলেন। তার বিশেষ প্রমাণ তার শেষ দ্বাদশবর্ষের লীলা, গম্ভীরা লীলা। কিন্তু সেইখানেই তার আবার এই অগাধ রসভরিত যে মঞ্জরি ভাবের আস্বাদন, সেটি তার অন্তরে আবার লোভ জাগাল। রাধা ভাব মাধুরী আস্বাদনের পরে আর কোনো লোভের কথা ভাবনা করা যায় না। কিন্তু জাগলো, তার প্রমাণ আছে চৈতন্য চরিতামৃত। দুটি লীলার কথা আমরা বলি। সেই যেদিন চটক পর্বত দেখে ছুটে যাচ্ছিলেন গোবর্ধন ভ্রমে, অষ্টসাত্ত্বিক বিকার, অদ্ভুত। ভক্তগণ কর্তৃক যখন সংজ্ঞা লাভ করলেন, তখন বলছেন অর্ধবাচ্যে, ইয়া হইতে আজি মুই গেনু গোবর্ধন, দেখি তাহা ধেনু চরায় ব্রজেন্দ্র নন্দন। দেখি তাহা বেনু বাজায় ব্রজেন্দ্র নন্দন, সংকেত বেনু নাদে রাধা আনি কুঞ্জ ভরে। কৃষ্ণের
কুঞ্জেরে চলেলা কৃষ্ণ ক্রীড়া করিবার। তার ভূষণ ধ্বনিতে আমার হরিল সখীগণ সহ অতি হাস্য পরিহাস, যাহা শুনি মোর কর্ণোল্লাস। তো সুতরাং এক সখী রাধা কৃষ্ণ প্রবেশিলা কন্দ রাতে, এক সখী কহে মোকে ফুল উঠাই, এইটাই মঞ্জুরি ভাব। সখীগণ মঞ্জুরিকে ফুল তুলে আনতে বলেন রাধা কৃষ্ণের সেবার জন্য। আর যখন সেই যমুনা জ্ঞানী সমুদ্রপতন জেলে কর্তৃক ধৃত হলেন তার জালে, তখন উঠলেন সংজ্ঞাহীন, অনেক শুশ্রূষায় সংজ্ঞা এলো। তখন স্বরূপাদিগণের নিকটে বললেন কালিন্দী হিরিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক ক্রীড়া করে ব্রজেন্দ্রনন্দন। রাধিকাদি সখীগণ মেলি এই নানা রঙ্গে করে জলকে, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী দেখায় মোরে সেই সব রঙ্গে। এই মঞ্জুরি রাধা কৃষ্ণ এবং সখীগণে জলবিহার হয়। মঞ্জরীগণ সেবার উপহার নিয়ে দাঁড়িয়ে থাকেন, জলক্রীড়ার অন্তে তৈলমর্তন করেন, স্নান করান, বসন পরিধান করান, ভোজন আদি করান, বিশ্রাম আদি করান, সেবা করেন। এই আর কবিরাজ গোস্বামী পাদ তো স্পষ্টই বললেন, আপনি করি আস্বাদনী শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণি প্রভুগণী। তো নিজে আস্বাদন করেছেন রাধা ভাব, তো ভক্তগণকেও কি রাধা ভাব আস্বাদন করিয়েছেন? কি করিয়েছেন? মঞ্জুরি ভাবে আস্বাদন করিয়েছেন ভক্তগণকে। এর দ্বারা জানা যায় যে মহাপ্রভু এই রাধা ভাবের পরও মঞ্জুরি ভাবে আকৃষ্ট হয়েছেন এবং সর্বভক্তির সময় অবতার সেটি আস্বাদন করেই নিয়েছেন। তো সুতরাং এই জন্যেই শ্রী প্রভুধানন্দ সরস্বতী পাদ প্রার্থনা করছেন সেই অগাধ রসভরিত দাস্য, ওই চরণে নিজেকে বিকিয়ে দিয়েছেন। লিখেছেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুস্ফুর তুমি রাধা পাদাব্জ ছটা। জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে যেমন সাধারণ জীবের বিষয় হৃদয়ে, তেমনি উনি চেয়েছেন এই যে তিনটি দশা, স্ফুরতুমে রাধা পাদাব্জ ছটা, রাধারানীর চরণ কমল ছটা আমার অন্তরে স্ফুরিত হোক, এই সব প্রার্থনা। অনুভবের পানি। যাই হোক, এই শ্লোকে পেয়েছেন একটি মধুর লীলা স্ফুরণ। সেটি এই রাধা মাধবের রসকলহ লীলা। গ্রহে শব্দ আছে, রসকলহ। যেমন কুসুম চল লীলায়, বটমরোধন লীলায় রসকলহ হয়, তো এখানে যেভাবে শ্লোকটি এটি তিনি দান লীলা স্ফুরণ লাভ করেছেন। গোবর্ধন তটে শ্রী শ্রী রাধা মাধবীর মধুর দান লীলা, কৌতুক রসময় সখীগণ সঙ্গে। শ্রীপাদ রঘুনাথ দাস উৎসাঞ্চরণ বিরহের মূর্তি এই কুণ্ড তটে বিরহ কাতর শ্রী শ্রী রঘুনাথ শ্রী রাধারানী
বিশাল বিরহে নিশিদিন রোদন করেছেন। মহাজন লিখেছেন, কাঁদে গোসাই রাত্রি দিনে, পুড়ি যায় তনু মনে, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জরজর, জর্জরিত বিরহে প্রাণ। রাধাকুণ্ড তটে পড়ি সগনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নড়ে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করে স্মরণ। শ্রী গোস্বামী পাদ দেখলেন প্রাণ আর থাকে না। এই বিরহে রঘুনাথী জীবনান্ত হবে। রাধা রানী চরণ স্মরণ করে তখন তিনি লিখলেন একটি গ্রন্থ, দান কেলি কৌমুদী। এই অবস্থায় আগে তিনি বুঝেছিলেন যে যেমন অগ্নি দগ্ধ ব্যক্তির অগ্নির উপকার হয়, মানে দেখবেন যেখানে আগুনে পুড়ে যায় সেখানে ওই চিকিৎসকগণ আগুন রাখে, তাতে উপকার। তো তেমনি উনি প্রথমে ললিত মাধব নাটকটি পড়তে দিলেন। ওনার ধারণা ছিল যে এতে যে বিরহ ভাব, সেই বিরহ ভাবে রঘুনাথের এই বিরহ জ্বালার উপশম ঘটবে। কিন্তু হবার বেলায় তো বিপরীত হলো। রঘুনাথের বিরহ কোটি গুণে বেড়ে গেল। গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদে, যখন তৃতীয় অঙ্কে এলেন তখন রাধারানী সেই মাথুর বিরহ, সেই বিরহে দ্বিগুণিত হয়ে উঠল বিরহানল। হইল উন্মাদ চিতে ধৈর্য নাহি বাঁধে, বিরহ উন্মাদ এসে দেখা দিল, আর ধৈর্য ধরতে পারেন না। তখন শ্রীপাদ গোস্বামী চরণ লিখলেন এই দান কেলি কৌমুদী। আর তাকে বললেন, রঘুনাথ ওই গ্রন্থটা কিছু সংশোধনের কাজ আছে, অতএব ওটা পড়ে পড়বে, এইটি পড়ো। দিলেন দান কেলি কৌমুদী। ওনার সেই বিশাল বিরহের পরে এই যে রাধা মাধব সখীগণ সঙ্গে এই মহাসম্ভোগ রসময় লীলা, এই লীলা পাঠ করে আর তার সমৃদ্ধিমান সম্ভোগের আস্বাদন হয়ে গেল। কারণ মিলন যেন চার প্রকার, বিরহ যেন চার প্রকার, এই মিলনের পুষ্টিও সেই অনুসারে চার প্রকার। পূর্বরাগের পরে সংকীর্ণ, পূর্বরাগের পরে সংক্ষিপ্ত, মানের পরে সংকীর্ণ, অদূর প্রবাসী সম্পন্ন এবং সুদূর প্রবাসে সমৃদ্ধিমান। এই সমৃদ্ধিমান সম্ভোগের আস্বাদন করে একটা উৎসবে দিয়ে যখন হৃদয়টি সেই সমৃদ্ধিমান সম্ভোগে ভরপুর হয়ে গেল, তখন শ্রী শ্রী রাধা মাধবের এই দুইটি মহাসম্ভোগ রসময় লীলা লিখলেন। একটি হচ্ছে মুক্তাচরিত, আর একটি হচ্ছে দান কেলি কৌমুদী চিন্তামণি। উনিও লিখলেন দান কেলি চিন্তামণি। তাতে লিখেছেন যে বসুদেব মহাশয় তিনি ওই গোবিন্দকুণ্ড তটে একটি যজ্ঞ আরম্ভ করেছেন। সেই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে
শ্রী শ্রী রাম কৃষ্ণের মঙ্গল। তো বসুদেব মহাশয় মথুরায় যজ্ঞটি করলেন না কেন? মথুরায় করা যায় না, কারণ তখন সেখানে কংসের অত্যাচার। এই জন্যে উনি এই বৃন্দাবনের গোবর্ধন গিরিরাজের তটে যজ্ঞটি আরম্ভ করেছেন। তো সেই যজ্ঞে যারা ঘৃতদান করবেন তাদের অভীষ্ট লাভ অতি সুনিশ্চিত ঋষিগণের কৃপাতে। এটি পূর্ণমাসী দেবী কর্তৃক প্রচারিত হয়েছে এবং দাস গোস্বামী পাদ লিখছেন, রাজরানী এবং সখীগণ শুনলেন সুখমদী সারিকার মুখে সব ঘটনা। তারপর তিনি প্রতিদিনের মধ্যে যেমন সূর্য পূজায় আসেন, তেমনি সেই সূর্য পূজার সম্ভার নিলেন। আর ওই ঘটে, স্বর্ণ ঘটে হৈয়ঙ্গবী অতি সুগন্ধিত নৈবঘৃত, সে ঘট পূর্ণ করে করে মাথায় নিয়ে লাল রঙের বেড়ের উপরে আর সব আসছে। প্রথমে এলেন সূর্য মন্দিরে, সেগুলি দেখে রাধারানী সূর্যের অর্চনা করলেন। শ্যাম সুন্দর প্রাপ্তির বদ্ধ আকাঙ্ক্ষা বুকে সেই আকাঙ্ক্ষাটি সূর্যের চরণে জ্ঞাপন করলেন। সাধারণ সাধক হয়তো মনে করতে পারেন যে বৈষ্ণব যারা তার সেবা করেন তারাই অন্য দেবতার আরাধনা করেন না, চন্দ্র সূর্য গণেশ আদি, আর সাক্ষাৎ রাধারানী। মহাজন বললেন এটি সাধনার রাজ্য নয়, ওটি সাধনার রাজ্য। ওই রাজ্যে একান্তিক গণের ঐকান্তিকী ভক্তির হানি হয় অন্য দেব দেবীর আরাধনায়। আর এখানে এরা যা করেন সব ওই কৃষ্ণ প্রেমের রূপান্তর। মাধুর্য ভাবত কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে প্রযোজন, এইভাবে গোপেশ্বর পূজা করেন, নিত্য সূর্য পূজাও করে থাকেন। আর তারপর এইখানে এলেন, এই রাধাকুণ্ডে এসে আর স্নানাদি বেশভূষা করে এখান থেকে চললেন। কৃতদান করতে যাচ্ছেন, অন্তরে কি আকাঙ্ক্ষা, দানচ্ছলে ভেটিব কানায়, এই বাসনা নিয়ে যাচ্ছে। বনপথের মধ্য দিয়ে যাচ্ছেন, কি অপূর্ব সব শোভা, যেন একটা চাঁদের বাজার। সব সখীগণ সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। মানস গঙ্গার তীরে উপনীত হয়েছেন, মানস গঙ্গার শোভা দর্শন করেছেন। তারপর এগিয়ে যাচ্ছেন দানঘাটির দিকে। ওদিকে সুখের মুখে শ্রীকৃষ্ণ শুনেছেন যে রাধারানী সব সখীগণ সঙ্গে ওই যজ্ঞে গীতদানের জন্য আসছে। তখন উনিও সেই প্রকার একটা দান খট্ট রচনা করে রেখেছেন, দান ঘাটি। সব সখা মধুমঙ্গল আদি সব সখাগণ সঙ্গে। তারপরে তুঙ্গবিদ্যা দেখাচ্ছেন, রাধে ওই দেখো সেই রমণী চোর ওই পর্বত তট আলোকিত করে বিরাজ করছে। রাধারানী সখীগণকে বলছেন, সখী প্রপন্ন পন্থানুমরি অসক্রিত নয়ন
अपूर्वं पूर्वं क्वचिदपि नदिष्टो मधुरिमा प्रतीकेप्यस्य सखी स्फुरति जा तस्या लवमपि पातुं न समर्था दिव्यम। राजा रानी गोविंद दर्शन করছেন, বলছেন যে সখীগণ প্রপন্ন পন্থানম সখী অসকৃত তৎনয়ন, এই যে শ্যাম সুন্দর ইনি আমার বহুবার নয়ন গোচর হয়েছে, কিন্তু এখন যে তার মাধুরীটি দেখছি নদিষ্ট মধুরিমা, আমি এই মাধুর্য সখী পূর্বে তো কোনোদিন দেখিনি। সখীগণ তার একটি অঙ্গ প্রত্যঙ্গে যে মাধুর্যের স্ফূর্তি হচ্ছে তানকেলি কোমল শ্রীগুরু সাহিত্য, যদি সেই একটি ক্ষুদ্র অঙ্গের মাধুরী আমি সারা জীবন আস্বাদন করি, তো আমার এই চক্ষুটা আস্বাদন করতে পারবে না। কি অদ্ভুত এই সব শ্লোক! ভাগবতে শ্রীকৃষ্ণের মাধুরীকে বলা হয়েছে অনুস্বভাবিনবম। অনুস্বভাবিনবম মানে প্রতি ক্ষণে ক্ষণে নূতন, যেমন প্রবাহের জলধারা ক্ষণে ক্ষণে নূতন, তেমনি এই শ্রীকৃষ্ণ মাধুরী ক্ষণে ক্ষণে নবনবায়মান। কিন্তু আস্বাদন করে কি? ক্ষণে ক্ষণে নবনবায়মান হলো প্রেমানুরূপ আস্বাদন। অসুরগণ তো দেখেছিল, কংসও তো দেখেছিল, সেই তো একই বিগ্রহ, কিন্তু কি হলো? মৃত্যু ঘটল, জ্বালায় হৃদয় ভরপুর হয়ে গেল। এই জন্যই ব্যাখ্যাকার লিখেছেন কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্তম। কৃষ্ণ মাধুরী হচ্ছে একমাত্র প্রেমের দ্বারা আচ্ছাদ্য। তো সব প্রেমিকে কি এক প্রকার কৃষ্ণ মাধুরীর আস্বাদন প্রাপ্ত হন? বললেন না। দ্বীপাত জৈস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্যম আস্বাদতি ন তু সর্বে সমান। সবার সমান আস্বাদন করার কোন উপায় নেই, কারণ একটা অমৃতের সিন্ধু আছে, যার যত বড় পাত্র তিনি সেই রূপেই তো তার থেকে অমৃত সংগ্রহ করবেন। সবটা তো কারো সামর্থ্য নেই। সমুদ্র কিন্তু একজনের আছে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। এই সকলিটা এটা একমাত্র রাধা। কোন প্রেম? সে মাদনাক্য পরম মহান প্রেম। সুতরাং রাধা তার মাদনাক্য ভাবের থেকে উত্থিত যে অনুরাগ, সেই অনুরাগের দ্বারা আস্বাদন করেন গোবিন্দ মাধুরী। আর অনুরাগের স্বভাবই হচ্ছে নিত্য নবীন করা। সদানুভূতমপি যুচ্চাত নব নব প্রিয়ম রাগো ভবত নব নব সোনুরাগ ইতি জ্যোতি।
সর্বদা অনুভূত প্রিয়কে নব নব করায়, শুধু নব নবই নয়, ভুলিয়ে দেয়। অনুরাগের দৃষ্টান্তে গোস্বামীপাদ একটি অদ্ভুত কথা বলেছে, যা রাধাতেই সম্ভব। নিরন্তর রাধা মাধবের মিলন, সখীগণ সব মিলন মাধুরীর রস আস্বাদন করছেন, তারা এই মিলনের আদান প্রদান সবকিছু করছেন। তখনই শ্রী শ্রী রাধা মাধবের কুঞ্জে মিলন হয়েছে, আর রাধারানী সখীগণের সঙ্গে এসে মিলিত হয়েছে। সেখানে সখীগণ কৃষ্ণ কথা বলছে, আর রাধারানী তাদের জিজ্ঞাসা করছেন, সখী কোজম কৃষ্ণ? সখী যে কৃষ্ণ নামটি বললে সেই কৃষ্ণ কে? আমি তো জানি না। বললে কি হবে তাকে জেনে? সখীগণ বলছেন, তার উত্তরে বললেন, বুধস্বতী ধৃতিং যস্তর্ণী এ হে তন্নি ইসাঙ্গী। এই দুইটি অক্ষর আমার কান দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে আর আমার ধৈর্য ধনকে হরণ করে নিল। তো সুতরাং যখন নাম শুনে তার আমার ধৈর্য ধন হারিয়ে গেল, তখন তাকে দেখলে কি হবে? অতএব তার হাতের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে জানতে হবে আমাকে সেই ব্যক্তিকে। ললিতা বলছেন, তার কথা জানার তোমার দরকার নেই। বলছেন, আছে সখী, আত্মরক্ষার জন্য তার নাম জানা, তার সঙ্গে পরিচয় করা। ললিতা বলছেন, রাগান্ধে কিমিদং ভবতি সদা তৈশ্বরসী কিরতি। তখন ললিতা সখী পরিচয় দিচ্ছেন কৃষ্ণের, বললেন, অনুরাগে তুমি অন্ধা হয়ে গেছো। তুমি সর্বদা যার সঙ্গে বিহার করছো সেই তিনিই কৃষ্ণ। উনি আকাশ পাতাল ভাবছেন। সখী বলছে, সর্বদা যার সঙ্গে বিহার করছো তিনি কৃষ্ণ, অথচ নামটি শুনেই মনে হচ্ছে আমি তাকে দেখিনি, নামও শুনিনি। হাস্যং মা গুরু, ললিতাকে বলছেন, আমাকে উপহাস করবে না সখী। হাসছো কেন? আমাকে পরিহাস করছো? যাকে কোনোদিন দেখিনি তুমি বলছো সর্বদা তার সঙ্গে তোমার মিলন, হে কি? উনি বলছেন, মোহিতে, তুমি মোহদশা প্রাপ্ত হয়েছো প্রেমে, তাই বোঝা যাচ্ছে। তমধুনা নস্তাস্য হস্তে মায়া, অন্যের দ্বারা নয়, আমি এখনই নিজের হাতে ওই কৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটালাম, মনে করে দেখি দেখি। তখন আকাশ পাতাল ভাবছেন রাধারানী, যেমনি গোবিন্দের মাধুরী ক্ষণে ক্ষণে নবানুরব, তেমনি রাধা অনুরাগ তাই বিভুরূপী কলয়ন সদা বিবৃত্তিম। ব্যাপক বস্তু রাধা অনুরাগ, কিন্তু সদা বিবৃত্তিম, সবসময় বৃদ্ধি হয়ে চলেছে। রাধা প্রেম বিভূতার বাড়িতে নাই ঠাঁই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়ে সদাই, সর্বদা বাড়ছে। চিন্তা করতে করতে শেষে বলছেন, সত্য সত্যমসৌ দৃগঙ্গন মগা দত্তৈব বিদ্যুৎ নিভ। সখী, তুমি ঠিকই বলেছ, সত্যই বলেছ। আমার এখন মনে পড়লো যে জীবনীর সুপ্রভাতে আজ একদিন তিনি বিদ্যুতের মতো দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেছে। বিদ্যুৎ নিভ,
ও মিলন টিলনের কোনো ব্যাপার নেই। আজই জীবনের শুভক্ষণে সুপ্রভাতে একবার দেখা দিয়ে বিদ্যুতের মতো আর আড়াল। সুতরাং এই জন্য এই অনুরাগ দিয়ে আর রাধারানী সেই সিন্ধুটাকে একমাত্র পান করে। সেই বিশাল গোবিন্দের মাধুর্য সিন্ধু, রূপ গুণ লীলা বংশী সমুদ্র, অনেক বড় বড় সব তপস্বী মুনি ঋষি ছিলেন, কিন্তু সমুদ্রের জল পান করার একমাত্র শক্তি ছিল ওই অগস্ত্য ঋষি। তিনি করেছিলেন গণ্ডূষে সমুদ্র পান। তো তেমনি আমাদের শ্রী শ্রী রাধারানী তার সেই মাদনাক্ষ প্রেমের দ্বারা অখণ্ড মাধুর্যকে গণ্ডূষে পান করে থাকেন। এমনি অদ্ভুত তার এই মাদনাক্ষ প্রেম। সখীগণ এগিয়ে যাচ্ছেন, চলো চলো। ওদিকে তুমি দান ঘাটি রচনা করেই আছেন। দান ঘাটি পার হয়ে যাচ্ছেন, সখাগণ আছেন। এই যে গোয়ালিনীগণ, নিত্যই তোমরা এই পথে এই সব গব্য বিক্রয়ের জন্য যাও। এটা আমাদের দান ঘাটি। এখানে দান না দিয়ে আর নিত্য তোমরা ফাঁকি দাও। গর্বিণীগণ গরবের ভরে বাহু নাড়া দিয়ে চলে যাচ্ছে। প্রথমে সখীগণের সঙ্গে কথা, তারপর রাধারানীর সঙ্গে। এখন কৃষ্ণ বলছেন রাধারানীকে, গর্বিণী তুমি নিত্য আমার দান ঘাটিতে দান না দিয়ে আর পালিয়ে যাও। আজকে তোমায় ধরেছি, অতএব যাবে কোথায়? আজ তোমাকে মদন রাজীর নিকটে উপস্থিত করব, আর তিনি তোমার তারিণ্য রত্ন আমায় দান করবেন প্রসন্ন হয়ে। তখন গোসাই পাদ বলছেন, রাধারানীর ভ্রমদ ভ্রুকুটি সুন্দরম, ভ্রুকুটি ঘুরছে, ভ্রাম্যমান ভ্রুকুটি। ওই শ্রীকৃষ্ণের কথা শুনে সেই ভ্রাম্যমান ভ্রুকুটির টঙ্কারে কত কত মদন স্বর নিক্ষিপ্ত হচ্ছে গোবিন্দের বুকে। অধিক কি বলবার আছে? কটাক্ষ সরাঘাত বিমূর্ছিত তাং রাধিকাং পরিচরামি কদারসেন। ইনি লিখেছেন যে রাধারানী সেই মাদনাক্ষপূর্ণ যে কটাক্ষ, সেই কটাক্ষে শ্যামসুন্দর বিমূর্ছিত হয়ে পড়েন। বংশীকরা নিপতিত স্খলিতং শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনং ব্রজরাজ শুনু। হাতের থেকে বংশীটা স্খলিত হয়ে যায়, সামলাতে পারেন না। মস্তকে চূড়া স্খলিত হয়ে পড়ে। ভ্রষ্টঞ্চ পীতবসনম, পীতবসন ভ্রষ্ট হয়ে যায়। এই ব্রজরাজ নন্দনী জৈস্যা কটাক্ষ সরাঘাত মূর্ছিত সেই রাধিকা। আর সেই ভ্রু প্রমদ ভ্রুকুটি সুন্দরম, কথা বলেন, কিন্তু এই ভ্রুকুটিতে বিশেষ একটা অদ্ভুত ভাবে সমাহার, যা গোবিন্দ তিনি প্রাণ ভরে আস্বাদন করেন। তার নাম হচ্ছে কিলকিঞ্চিত ভাব। নয়নের সৌন্দর্যে কিলকিঞ্চিত ভাবের প্রকাশ। সেটি হর্ষ থাকে মূল স্থায়ী, আর কয়েকটি থাকে সঞ্চারী। কি কি?
গর্বাবিলাস রুদিত স্মিত ছুয়া ভয় প্রদান শঙ্করীকরণং হর্ষাৎ উচ্চতে কিল কিঞ্চিতম। গর্ব, অভিলাষ, ভয়, রোদন, হাস্য, তারপরে অসূয়া, এইসব হর্ষের সঙ্গে মিলিত হয়ে আর একটা মহাভাব হয়। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন, জয়ীছে দধি সেটাকিত মরিচ কর্পূর মিলনী রসালা হয় অমৃত মধুর। দধি ঘৃত কর্পূর মরিচ ইত্যাদিতে রসালা তৈরি হয়। দধিতে একটা আস্বাদন আছে, চিনিতে একটা আস্বাদন আছে, আলাদা আলাদা। কর্পূর আদিরও এবং সুগন্ধি দ্রব্যেরও সুবাস আছে, কিন্তু একসঙ্গে যখন মিলে প্রথমেই দিয়েছেন দান কিলি কৌমুদি। অন্তস্মিরুত জলা জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা রসিকো সিক্ততা পুরঃ কুঞ্চতি রুদ্ধায়া পতি মাধবেন মধুর ব্যাভুন তারুত্তরা রাধায়া কিল কিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং বক্তিয়া। এ রাধারানীর কিলকিঞ্চ দৃষ্টি আপনাদের মঙ্গল বিধান করুন। কি মঙ্গল? ব্যাখ্যাকার লিখেছেন, প্রেম দান করুন এবং সেই প্রেমের থেকে যে সমস্ত সাত্ত্বিকাদি বিকার আছে সেই সাত্ত্বিকাদি বিকারও আপনার দেহে আসুন। এই কিলকিঞ্চিত দৃষ্টি। অন্তস্মেরুতজ্জ্বলা, এই হচ্ছে হাস্য। জলকণ ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, পক্ষ্মগুলি জলকণায় আকীর্ণ, এই রোদন। কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা, এই প্রান্তভাগ একটু রক্তিম, এই ক্রোধ। রসিকোৎসিক্ততা, এই অভিলাষ। পুরো কুঞ্চতি, এই ভয়। শুদ্ধায়া প্রতিমাদেবীন মধুর ব্যাভুগ্ন তারুত্তরা, আর উন্নীত হচ্ছে তারা। এই যে ভ্রমদ ভ্রুটি সুন্দরম দিয়েছেন, এতে আছে গর্ব এবং অভিলাষ, এই সবগুলি হস্তের সঙ্গে মিলেছে, একটা অখণ্ড মহাভাব হয়ে গেছে। তারপর রাধারানী এখন বলছেন, স্ফুরিত চারু বিম্বাধরম মধুর হুঙ্কৃতম, হুঙ্কার ছেড়ে বলছেন, দৃষ্ট শট, দূরে সরে যাও, তুমি অসুচি, তোমার গায়ের বাতাসও যদি আমাদের লাগে তাহলে এই পবিত্র ঘৃত আর যজ্ঞে আমাদের লাগবে না, অপবিত্র হয়ে যাবে। কেন বললেন? যেহেতু আমরা পবিত্র হয়ে স্নান টান করে আর এই যজ্ঞে, পবিত্র যজ্ঞে ঘৃত দেওয়ার জন্য যাচ্ছি, তবে এই পবিত্র যজ্ঞ, ঘৃত যজ্ঞ ঘৃতকে অপবিত্র করবে। এই মধুর হুঙ্কৃতম স্ফুরিত চারু বিম্বাধরম, চারু বিম্বাধর বিস্ফুরিত হচ্ছে। রাধারানী সেই ভাব, সেই মাধুরী দর্শন করে কৃষ্ণ বিমোহিত, তার কথা শুনে। প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মূর্খ, যার সামান্য একটু এক নামা ভাসে অনন্ত কোটি কোটি সমস্ত জগৎ পবিত্র হয়ে যায়, সে স্বয়ং ভগবানকে অসুচি বলবে কে? ইনি পারেন। এবং সেটি ওই অনেক স্তব স্তুতি, যে তোমার এই গন্ধমাত্রে, তোমার নামের আভাস মাত্রে কোটি কোটি পাপ তাপ শুদ্ধ হয়ে জগৎ পবিত্র হয়ে যায়,
সেই মুনিগণের সংস্কৃত স্তবস্তুতির থেকে এটা কোটি গুণ আশ্চর্য। প্রিয়া যদি মান করি করে ভূষণ বেদস্তুতি হইতে হরে সেই মর্ম। তারপরে সবাই কৌতুকে দেখছেন, ভয়ও আছে আর কৌতুকও আছে। সবাই কৌতুকে সেই রূপটি দেখছেন মাধুরী। মহাজন অতি সুন্দর রসময় পরিবেশন করেছেন। ধীরে 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 এগিয়ে যাচ্ছেন গোবিন্দ। ওহে কানাই ধীরে ধীরে আইসো কাছে, সোনার বরণ মোর তুমি দেখিয়া হইলে ভোর। ভরমে পরশ কর পাছে, দূরে সরে যাও, ছবে না। আমরা তো কুলবতী, তুমি সে রাখাল জাতি। কি বলিতে কিবা কহ বাণী, বামনেতে চাঁদ যেন ধরিতে করয়ে মন। আমি সেই দেখি তোমার কাহিনী, যেমন বামন হয়ে চাঁদ ধরা। স্পর্শ করতে চাও আমাকে? কি চাও? প্রেম করতে চাও? কোন গুণে তোমার সনে প্রীতি করিব হে কানাই? তুমি রাখাল আর আমি রাজার। ছি ছি, লোকে শুনিলে বলিবে কি? লোকে যদি শুনে যে রাধা রানী রাজার কন্যা হয়ে আর একটা রাখালের সঙ্গে প্রেম করে বসলো, ছি ছি, শুনতেই লজ্জা। সরো সরো, শোবে না। গোবিন্দ বলছেন আমি, তুমি রাজার ঝিয়ে আর আমি কি কাঙ্গালের ছেলে? আমিও তো অনিন্দিত রাজকুমার, ব্রজরাজকুমার, সৌন্দর্য মাধুর্য পারাবার। হ্যাঁ হ্যাঁ জানি সব, যাও। কেলি কূপে আকুল হয়ে রাধারানী বলছেন সব জানি। কি জানো? বলবো না। জানো তো বলবে না কেন? বলবো, রাখবে না তো? সত্য যদি হয় তো আর রাখবার কি আছে? তখন রাধারানী বলছেন তুমি রূপেতে ভ্রমর, তোমার রূপ হচ্ছে ভ্রমরের মতো মিশমিশে কালো, গুণে ননি চোর, আর গুণে হচ্ছে তুমি ননি চোরা। শরীর থেকে আর বড় গুণ কিছু নেই। আর বললে তুমি রাজার ছেলে, বিশাল সম্পত্তির অধিকারী, কিন্তু তোমার ধনেতে ধবলি। রাজার ছেলে, রাজা তো নও। তোমার ধন বলতে আছে দু চারটাই গায়ে, আর কি আছে? আর বলছো আমি যুবরাজ, তো তোমার সিংহাসন ওই গাছের ডালে।